বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্প এলাকায় গত 17 মাসে 11 জন ইন্ডিয়ান গ্রেপ্তার হয়েছে। তার মাঝে 7 জন গ্রেপ্তার হয়েছে এই বছর। জুনের 20 তারিখের পর গ্রেপ্তার হয় 2 জন ভারতীয় নাগরিক। 17 মাসে 11 জন গ্রেপ্তার হওয়ায় ধরে নিতে হয় আরও 2-3 গুণ ভারতীয় এজেন্ট ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পদ্মা সেতু এলাকায় এসব ভারতীয় পাগল সাজলেও আসলে এরা কেউই পাগল না। কেউই ঠিক করে বলতে পারেনি কেন তারা এখানে এসেছে। তবে কি তারা আসলেই ভারতীয় গোয়েন্দা? তাদের উদ্দেশ্য কি? পদ্মা সেতু বা এরকম কিছু সোভেটেজ করা? কেন পদ্মা সেতুতে ভারতীয় স্পাই? পদ্মা সেতু বাংলাদেশের বিশাল বাজেটের একটি ব্রিজ। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এটি। এই প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, যা মূলত আমার আপনার ট্যাক্স মানি। সেই সাথে এই সেতু বাংলাদেশের নিরাপত্তার জন্য নিয়ামক হতে পারে। দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট, মংলা ইত্যাদি জেলা আক্রান্ত হলে দ্রুত সড়কপথে সেনাবাহিনী পাঠাতে এটি প্রয়োজন হবে। এমন গুরুত্বপূর্ণ প্রকল্প এলাকায় প্রতিনিয়ত ভারতীয় গোয়েন্দা গ্রেপ্তার হওয়া আমাদের জন্য ভীষণ ভাবনার বিষয়। নিশ্চয়ই এই 11 মাসে গ্রেপ্তার হওয়া 17 জনের সবাই স্পাই। পদ্মা সেতুর তথ্য সংগ্রহ করছিল, দুর্ভাগ্যক্রমে গ্রেপ্তার হয়ে গেছে। তবে গ্রেপ্তার হওয়া 11 জনের বাইরেও আরো কয়েক ডজন স্পাই আছে, এটাও নিশ্চিত। এসব ভারতীয় সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের ভারতীয় এমবেসি কোনো মন্তব্য করেনি। এরা যে আসলেই ভারতীয় গোয়েন্দা, এমবেসির উত্তর না দেওয়া সেই সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে। এরা আসলে স্পাই। এ ধরনের সন্দেহভাজন ভারতীয় নাগরিক প্রথম গ্রেপ্তার হয় 2019 সালের 14 ডিসেম্বর। গত 23 জুন আটক হয় বিজলি কুমার রায়। সর্বশেষ আটক হয় রূপসারায় দীপক নামে এক ভারতীয়। এদের সবাইকে দেখে পাগল মনে হবে। তাদের দেখে পাগল মনে হলেও সবার চুল ও হাতের নখ পরিষ্কার ও শারীরিক অবয়ব ঠিক। একজন আসল পাগল আর যাই হোক, হাত ও পায়ের নখ ময়লা থাকবে, কারণ পাগল মানুষ এসব সূক্ষ্ম শারীরিক পরিচ্ছন্নতার কথা খেয়াল রাখতে পারেন না। খেয়াল করে দেখুন, এই 11 জনই গ্রেপ্তার পদ্মা সেতুর নির্মাণ এলাকায়। এদিকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেডের সিকিউরিটি ইউনিট, 29 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সাধারণ বাংলাদেশি পদ্মা সেতুর প্রকল্প এলাকায় ঢুকতে পারবে না। তবে সেখানে এতগুলো ভারতীয় পাগল কি করে ঢুকে গেল বা কি করছিল? স্পাই ছাড়া সেখানে মরতে যাবেই বা কে? গ্রেপ্তারের পর এইসব ভারতীয়দের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 99 কম্পোজিট ব্রিগেড বিজলি কুমার ও রূপসারায় দীপককে গ্রেপ্তার করার পর ডিজিএফআই এর ইন্টারোগেশনের সেলে না নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। অবাক করা বিষয় যে স্থানীয় পুলিশ অপরাধ হালনাগাদ করে মাত্র 2 ঘন্টায় তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দেয়। যেখানে মাসের পর মাস চলে যায়, কোনো চার্জশিট হয় না, সেখানে আন্তর্জাতিক গোয়েন্দার বিরুদ্ধে মাত্র 2 ঘন্টায় চার্জশিট হয়ে গেল। ব্যাপারটা বড়ই অবাক করার মতো। তবে কি এটি কোনো নীল নকশার বাস্তবায়ন হতে পারে? এদিকে ডেইলি স্টার ইতিমধ্যে তাদের মিশন শুরু করে দিয়েছে। ভারতীয় এমবেসির আশীর্বাদ পুষ্ট এই ডেইলি স্টার এটা প্রমাণ করার চেষ্টা করছে যে বিজলি কুমার রায় একজন আসল পাগল। ভুল পথে হাঁটতে হাঁটতে পদ্মা সেতুর এলাকায় চলে এসেছে। ডেইলি স্টার বলছে এজন্য তার সর্বোচ্চ বছরখানিকের শাস্তি হতে পারে। অথচ দেশের এমন গুরুত্বপূর্ণ স্থাপনার আশেপাশে এরকম ভারতীয় নাগরিকের সন্দেহজনক চলাফেরাকে মাহফুজা নামের মতো লোকেরা ঝটপট হালকা করেও দেখিয়ে দিল। ব্যাপারটা কি সন্দেহজনক নয়? তাদের এই লম্ফজম্প দেখে কি ব্যাপারটা আরো ঘনীভূত হয় না? আমরা কি বুঝতে পারি না যে বিজলি কুমার রায় আসলেই স্যাবোটেজের জন্য বাংলাদেশে ঢুকেছে? কলকাতায় লকডাউন চলছে, সীমান্ত বন্ধ। তার মধ্যে একজন ভারতীয় নাগরিক, যে কিনা পশ্চিমবঙ্গের নয়, সে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে গেল। কেউ বাধা দিল না। আটক হওয়া 11 জনের কেউ পশ্চিমবঙ্গের নয়। বিএসএফ টেরও পেল না এদের কথা। অথচ এই বিএসএফ সীমান্তের কাছাকাছি বাংলাদেশিদের ক্ষেত খামার ও বাসস্থানে গুলি করে, কিন্তু এলোমেলো তালে হেঁটে একদল ভারতীয় বাংলাদেশে ঢুকে যাচ্ছে, সেটা তারা টেরও পেল না। এর কারণ কি? হয়তো বিএসএফ নিজেই অতি গোপনে এদের বাংলাদেশে ঢুকিয়েছে। এখন বলা যাক, ভারত কেন পদ্মা সেতু নিয়ে এত আগ্রহী? পদ্মা সেতুর মূল কাজ করছে একদল চাইনিজ। সেখানে অনেক চাইনিজ ইঞ্জিনিয়ার কর্মচারী আছে। এদের চলাফেরার তথ্য নিয়ে তাদের উপর হামলা করতে পারলে বাংলাদেশের যেমন সুনাম ক্ষুণ্ণ হবে, তেমনি বাংলাদেশকে অনিরাপদ মনে করে চাইনিজ সরকার বাংলাদেশে তার উপস্থিতি কমিয়ে আনতে পারে। কারণ এদেশের ক্ষমতাবানরা ভারতকে খেপাবে না, এটা বেইজিং ভালো করেই জানে। তার উপর যদি নিজ নাগরিকের উপর নিরাপত্তা হুমকি থাকে, তবে তো আরো পিছিয়ে যাবে। সব মিলিয়ে ক্ষতি তো আমাদেরই।
আমাদের জরুরি অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হবে, আস্তে আস্তে পিছিয়ে যাব আমরা। ঠিক এই কাজটি পাকিস্তানি করছে। পাকিস্তান চায়নার সিপেক প্রজেক্ট নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে অবস্থানরত চাইনিজ নাগরিকের উপর যে পরিমাণে সন্ত্রাসী হামলা হয়েছে তার সব করেছে এই ভারতীয় গোয়েন্দারা। এটি আমাদের কথা নয়, পাকিস্তান সরকার জাতিসংঘে অনেক ডকুমেন্ট দিয়েছে যা থেকে প্রমাণ হয় যে ভারতীয় গোয়েন্দারা এই হামলা পাকিস্তানে করেছে আফগানিস্তানে বসে। চরিত্রহীন অপরাধী এসব আফগান নাগরিকদের ব্যবহার করে হামলা চালানো হয়। এজন্য তারা পাকিস্তান সীমান্ত বরাবর 11টি কনসুলেটকে ব্যবহার করেছে। কনসুলেট হলো কোনো দেশের অন্য দেশে দ্বিতীয় আরেকটি কূটনৈতিক মিশন, যার স্ট্যাটাস দূতাবাসের নিচে। এখন ভাবনার বিষয়, বাংলাদেশেও ভারত একই কাজ করছে না তার গ্যারান্টি কি? পদ্মা সেতুর নিরাপত্তায় আছে বাংলাদেশের সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড। যদি কোনো অ্যাটাক হয় তবে তা প্রতিহতের ব্যবস্থা নিয়েছে তারা। এমনও তো হতে পারে এসব গোয়েন্দারা এইসব সেনা সদস্যদের গতিবিধির ছবি তুলে তার রয়ের কাছে পাঠাচ্ছিল। এতে পদ্মা সেতুর নিরাপত্তার ফাঁকফোকর খুঁজে পাওয়া সহজ। ভবিষ্যতে বাংলাদেশ যদি দিল্লির প্রভাবমুক্ত হয় তবে আমাদের আক্রমণ করতে এসব তাদের সাহায্য করবে। বাংলাদেশের রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ তার সকল তথ্য ভারত চায়। প্রতিকূল সময়ে এসব বিশ্লেষণ করে আমাদের দুর্বল দিক খুঁজে বের করার জন্য এর কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে চান তবে তার দুর্বল ও সবল দিক আপনার জানা থাকতে হবে। তা না হলে আপনি জয় পাবেন না। ভুল করে সবল দিকে আঘাত করে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কাজটাই তাই, শত্রুর সবল ও দুর্বলতার নির্ভুল তথ্য সংগ্রহ করা। ভারত বাংলাদেশকে শত্রুই মনে করে। ভালো করে খোঁজ করলে হয়তো দেখা যাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল কাজের পেছনেই ভারতীয় স্পাই আছে। এটা অবাক করার কিছু না, বরং এমনটা না হলে অবাক হতে হবে।